চায়ের রাজ্য শ্রীমঙ্গলে আপনাদের আরো একবার স্বাগতম। বাংলাদেশের সবুজ স্বর্গ শ্রীমঙ্গল, যা এক অপরূপ সৌন্দর্যের এক। আজ থাকছে প্রথম দিনের আপনারা কোথায় ঘুরবেন তার দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব মিস করেছেন তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে প্রথম পর্ব দেখে নেবেন। আজ থাকছে দ্বিতীয় পর্বের বাকি স্পটগুলো, শেষ পর্ব এবং কোথায় কোথায় ঘুরবেন তার সম্পূর্ণ ডিটেলস দেওয়া হলো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা এখন যাচ্ছি মাধবপুর লেক। প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা আমরা আবহাওয়া উদ্যানটা ঘুরলাম। মোটামুটি ভালোই লাগলো। এই গরমে একটু ঠান্ডা আবহাওয়া পাইছি এখানে। তো এখন লেকে যেয়ে দেখি আসলে লেকটা কিরকম। শ্রীমঙ্গলের রাস্তা এই যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক জীবন্ত চিত্র। চা বাগানের বুক চিরে এগিয়ে চলা আঁকাবাঁকা পথ, টিলার ঢালে রোদের খেলা, আর দুপাশে ছায়া মাখানো গাছের সারি। প্রতিটা বাঁক যেন নিয়ে আসে এক নতুন সৌন্দর্য। এ রাস্তা যেন শ্রীমঙ্গলে পৌঁছায় না, নিয়ে যায় প্রকৃতির গভীর শান্তির এক ভিন্ন জগতে। এটাই শ্রীমঙ্গলের পথের আসল সৌন্দর্য। তো আমরা এখন মাধবপুর লেকে চলে আসলাম। কচি কচি সবাইরা চলে আসছে। একদম চারিপাশে চা পাতা। আমার হাতে যে ভিডিও মোড আছে একটা সুন্দর। শ্রীমঙ্গলের আসলে সব জায়গায় চা বাগান। চা বাগান ছাড়া এখানে কোনো কথা নেই। তো এই স্পটটা প্রচুর মানুষ। বন্ধু মাস্কিন মাস্কিন করোনা বন্ধু গরমে গেট আপ চেঞ্জ করছে, আমিও ড্রেস চেঞ্জ করে ফেলছি। ওই রুইতে ডিগি দে ইয়ে দিয়ে 13 টোটাল টাঙায় রাখতে হচ্ছে কি গ্রিন হাউস বানাতে নেই। ওরে এই যে হলো মাধবপুর লেক। আপনার লেকটা আসলে অনেক সুন্দর, মানে বেশ ভালো লাগতেছে আসলে লেকটা। সো লেকটা আমরা ওই পার দিয়ে ঘুরে একবার ওদিক দিয়ে হয়ে পরে আসবো। দুমকুনা গেলে কে দেখ কে দেখবা, তারপরে আপনাদের লেকটা একটু দেখাবো। আর পুল উঠে এই সাইডে একদম পুরা জায়গা আছে অরণ্যে। বাংলাদেশের অপার সৌন্দর্যের এক অনন্য নিদর্শন হলো মাধবপুর লেক। মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত এই হ্রদটি যেন সবুজ পাহাড় আর নীল জলের এক মোহময় মিলনস্থল। চারপাশে চা বাগান ও সবুজ পাহাড়ের আঁচল পেতে থাকা এই লেক শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং মানসিক প্রশান্তির এক নীরব আশ্রয়। সকালে কুয়াশাচ্ছন্ন লেকের জলে সূর্যের প্রতিচ্ছবি, কিংবা সন্ধ্যায় হালকা বাতাসে ঢেউয়ের কলতান, সবই মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা অপরূপ হতে পারে। এটি একটি প্রাকৃতিক জলাধার, যার দৈর্ঘ্য প্রায় 2 থেকে 3 কিলোমিটার। লেকের পাড়ে দাঁড়ালে দেখা যায় নীল জলরাশি আর তার উপর ভেসে বেড়ানো মেঘের ছায়া। মাধবপুর লেক প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক নিঃশব্দ আহান। এখানে এলে কেবল চোখেই নয়, মন জুড়িয়ে যায়। এটা শুধু একটি লেক নয়, বরং প্রকৃতির সাথে হৃদয়ের এক গভীর সংলাপ। এখানে শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি দেখা যায়, যেমন বেগুনি কালেম, জলমুরগি, পাতি কবুতর, আরো নানান ধরনের অতিথি পাখি এই লেকে আসে। লেকের চারপাশে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখা যায়, যেমন বানর, নানা প্রজাতির পাখি ও প্রজাপতি। লেকের পাশ দিয়ে হাঁটতে আসলে খুবই ভালো লাগতেছে। মৃদুর মধ্যে একটা বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস। মানে এই গরমে এই বাতাসটা আসলে খুবই দরকার ছিল। হ্যাঁ, অনেক দূর ওই পর্যন্ত যাই আমরা, যাই একটু কুপড়িতে উঠে পরে আইসা পর মানে কুপড়িতে মনে হয় আরো সুন্দর লাগবে লেকটা। ভালোই লাগতেছে। লেকটা আসলে অনেক বড়, দেখতেই পারতেছেন, পুরা বিশাল বড় একটা লেক। তো এটা হলো মাধবপুর লেকের একবারে টিলায় উঠছি, মানে একদম উঁচুতে উঠলাম। তো এখান থেকে আসলে লেকটা অসাধারণ লাগতেছে এখন, মানে খুব সুন্দর লাগতেছে এখান থেকে লেকটা। অনেক উঠছে লেকের এখানে, ওই পাশটা আরো বেশি সুন্দর। মাধবপুর লেকের আপনি যদি একবার সর্বোচ্চ টিলায় ওঠেন তাহলে এরকম পুরো লেকটা আসলে সুন্দরভাবে দেখতে পারবেন। উপরে উঠলে আরো বেশি সুন্দর লাগে, মানে পুরো লেকটা দেখা যায়, লেকের আঁকাবাঁকা দৃশ্যগুলো দেখা যায়, লেকের রাস্তাগুলো দেখা যায়, গাছপালা সকল কিছু, মানে লেকের যে সৌন্দর্য পানিটা সেটা পর্যন্ত খুব সুন্দরভাবে দেখা যায় লেকের উপরে উঠলে।
লেকের টিলে উঠলে আপনি দেখতে পারবেন মেঘালয়ের বিশাল বড় বড় পাহাড়, যা সেভেন সিস্টার্স এর আওতাভুক্ত যে পাহাড়গুলো আছে, এখান থেকে উঠলে আসলে সম্পূর্ণ পাহাড়গুলো দেখা যায়। তো মাধবপুর লেকটা আসলে দেখলাম, ইমন কেমন লাগলো? অসম্ভব সুন্দর। আসলে সুন্দর, মানে একটা লেকের চারিপাশে মানে সব জায়গায় হলো চা পাতি, আর লেকটা আসলে পুরোপুরি ঘুরতে পারি নাই। তো এখন আমরা যাব শ্রীমঙ্গলের সবচাইতে একটা আকর্ষণীয় একটা প্লেস, নূরজাহান টি স্টল। তারপরে যাব লালমাটিয়াতে। তো এখানেও আরো অনেক সুন্দর সুন্দর স্পট আছে, জায়গাগুলো আছে। মাধবপুর লেক থেকে বিদায় নিচ্ছি, এখন যাব নূরজাহান টি স্টলে। ওয়াও গাইস, তাকাও বন্ধুরা, রাকিব নোমান তাকাও। মাশাআল্লাহ, আল্লাহর অপূর্ব সৃষ্টি দেখতাছে, এই দুই চোখে বিশ্বাস হইতাছে না। অপরূপ সৌন্দর্য এই শ্রীমঙ্গল, তুমি আমাকে মুগ্ধ করেছিলে শ্রীমঙ্গল। তো এখন আসছে হলো নূরজাহান টি স্টল। বন্ধু, জায়গাটা কেমন? সুন্দর, অনেক অসাধারণ। একদম বেশ। রাস্তাটা দেখছেন, এখানে এখন বর্তমানে জনসাধারণ প্রবেশ নিষেধ, বাট তাও মানে মানুষ ঢুকে অল্প কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে যায়। আসলে বেশিরভাগ স্টলগুলোতে এখন জনসাধারণের প্রবেশগুলো নিষেধ করে দিয়েছে, কারণ এখানে মানুষ এসে অনেক ধরনের অকাজ উকাজ করে এনে দেখেন, মানে ময়লা টয়লা ফালায় কি একটা অবস্থা। তো যার ফলে পরিবেশগুলো আসলে নষ্ট হইতাছে। তো যাই হোক, মানে এই টি স্টলটা মানে অনেক সুন্দর, মানে খুবই ভালো লাগতেছে এই জায়গাটা। শ্রীমঙ্গলের মনোমুগ্ধকর প্রকৃতির কোলে অবস্থিত নূরজাহান টি এস্টেট একটি চা বাগান, যার প্রতিটি পাতা বহন করে ইতিহাস, শ্রম আর ভালোবাসার গন্ধ। চা গাছের সারি পাহাড়ের ডালে কবিতা লিখে রেখেছে, ভোরের আলোয় কুয়াশায় ঢাকা আর বিকেলের সোনালের সূর্যরশ্মিতে উদ্ভাসিত পাতা। এই রূপ মুগ্ধ করে যে কাউকে। এখানে কাজ করে শত শত শ্রমিক, যাদের কঠোর পরিশ্রমে ফুটে ওঠে এক একটি কচি চা পাতা। সেই পাতা থেকেই তৈরি হয় বিখ্যাত সিলেট অঞ্চলের চা, যা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। নূরজাহান টি এস্টেট এক অনন্য সৌন্দর্যের নাম, এক জীবন্ত সংস্কৃতি, যেখানে প্রকৃতি আর মানুষের বন্ধন প্রতিনিয়ত বয়ে চলে। তো আমাদের টি স্টল দেখা শেষ, নূরজাহান টি স্টল। এখন আমরা যাব আমাদের নেক্সট গন্তব্য স্পটে, বেশি তালটিলা পাহাড়। ওখানে যাবো এখন স্পটটা, এটাই আমাদের আজকের সম্ভাব্য শেষ স্পট। দেখা যাক, এরপরে আমাদের আরেকটি স্পট দেখার ইচ্ছা আছে, যদি সময় সাপেক্ষে কুলায় তাহলে আমরা যাব, আর না হলে আমাদের এটাই আজকাল দিনের লাস্ট স্পট। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, শেষ পর্যন্ত দেখবেন ইচ্ছা। এই যে একটা স্পট রে, আমাদের আজকে লাস্ট স্পট লালমাটির টিলা। এখন বাজে প্রায় কয়টা রাকিব? 4:16। 4:16। আমরা বেরোইছি প্রায় 10টার দিকে। সারাদিন আলহামদুলিল্লাহ প্রচুর ঘুরছি। সো এটাই লাস্ট স্পট। দেখি আস্তে আস্তে ধীরে সুস্থে যাই, কত দূর কতক্ষণ লাগে একটু যা দেখবো, আপনাদের বলবো। দেখি, রওনা দিছি, হাঁটতে থাকি। এই নোমান আইসোস পাইলে কেমনে, না আর কথা না। শ্রীমঙ্গলের প্রতিটা স্পটে আসলে আপনার এরকম বিশাল বিশাল চা বাগান দেখবেন। মানে শ্রীমঙ্গল শহরটা যেহেতু চায়ের রাজ্য, যে কোনো স্পটে যান চা বাগান ছাড়া কোনো কথা নেই। নাম খালি চেঞ্জ, বাদ বাকি সবই একই রকম। বাট হ্যাঁ, ভিন্নতা আছে দেখে একটু নাম টাম চেঞ্জ করছে।
ভিন্নতা না থাকলে তো আর সব নাম চেঞ্জ করতো না। যাক ওই যে মেবি ওইটা লাল পাহাড়ের টিলা। তা আমরা আস্তে আস্তে ওইখানে যাবো, যেহেতু আজকের শেষ স্পট আমাদের, একটু রিল্যাক্স করবো, একটু ধীরে সুস্থে যাবো। প্রচন্ড রোদ, সূর্য মামা একবারে সাথে। পরিষ্কার পানি কে দেয়। আমরা দেরি করে ফেলছি তাই যেতে পারলাম না। ওই হ্যাঁ তো লাভটা জাম গেছে ভুল করে একই সব এক। এই ঝর্ণা আইতেছে, তার মানে ঝর্ণার পানি আছে, ঝর্ণা আছে কোনো মানে। আরে আলা পানি গরম, এটা ভালো অনেক দূরের পানি গরম। তো আমরা লাল মাটি পটটা দেখতে পারি নাই। একটা ব্লগ বানাই তাই দিয়ে না এদি কি করে। তো এখানে বলে 4টার পরে আর ঢুকা নিষেধ। তো এই জিনিসটা আসলে খুবই একটা খারাপ লাগলো। ব্যাপারটা আসলে এত দূর দূরান্ত থেকে আসে দর্শক, পর্যটকরা। তো এই বিষয়টা আসলে খুবই খারাপ। তো যারা আসবেন একটু মানে জেনে শুনে আসবেন, কোন জায়গায় কোথায় স্পটগুলো কয়টার সময় ওপেন থাকে। সো ব্লগটা, ফার্স্ট দিনের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তো লাস্ট স্পটটা দেখতে পারলাম না, এটা আসলে খুবই একটা খারাপ লাগলো। তো এখানেও লিজের ব্যাপার আছে, অনেক কিছু বলে ব্যাপার আছে। তো এই জিনিসটা আসলে আমার ভিডিও যদি কোনো কর্তৃপক্ষ দেখে, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা তারা এইসব বিষয়টি সলিউশনে করে, তারা সলভ করে আর কি। কারণ আমরা সেই ঢাকা থেকে আসি, অনেকজন অনেক জায়গা থেকে আসে, এইগুলো আসলে খুব আনএক্সপেক্টেড বিষয়গুলা। তো প্রথম দিনের ভিডিও বন্ধুরা শেষ, প্রথম দিনের ব্লগ। আশা করি আপনাদের মোটামুটি শ্রীমঙ্গলের প্রথম দিনের সব স্পটগুলো দেখাইতে পারছি। তো আমরা কালকে ইনশাল্লাহ রওনা দিব হামাম ঝর্ণায়। সেই ভিডিওটা আরও বেশি মানে অ্যাডভেঞ্চারময় হবে, অত ডেঞ্জারাস হইতে পারে, মানে সব দিক দিয়ে একটা অন্য লেভেলের একটা ভিডিও হইতে পারে আপনাদের এই হামাম ঝর্ণার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে ইনশাল্লাহ। আমার পরবর্তী ব্লগটি হলো হামাম ঝর্ণা নিয়ে। যারা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য হতে পারে হামাম ঝর্ণা আদর্শ। কারণ বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারমূলক রাস্তা, পাহাড়, উঁচু নিচু ঢাল সবকিছু পাইবেন এখানে। যেমন ভয়ানক, যেমন অ্যাডভেঞ্চার, তেমনই সুন্দর। তো ভিডিওটি দেখতে নেক্সট ব্লগ পর্যন্ত অপেক্ষা করুন।